রাজা ভিনদেশ থেকে রাজমাতাকে নিয়ে বাড়ি ফিরলেন। রানী এমনকি বাচ্চারাও ভীষণ খুশি হলো। রাজপুত্র যেহেতু ঠাকুমাকে ছাড়া থাকতে পারতো না, তাই রাজপুত্রও ভীষণ খুশি হলো। তবে রানী শাশুড়ির ব্যবহারে একটু পরিবর্তন লক্ষ্য করলেন। শাশুড়ি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছেন। আগের মতো কড়া কড়া কথা নেই, বাচ্চাদের বকা নেই, এ যেন এক অন্য মানুষ। যাই হোক, ভিনদেশে গিয়ে রাজমাতার বেশ শিক্ষাই হয়েছে। মানুষকে ঠিক সময়ে ঠিক শিক্ষাটা না দিতে পারলে সংসারে শান্তি বজায় থাকে না। এরপর বেশ কয়েক বছর ভালো মন্দ মিশিয়ে কেটে গেল। হঠাৎ রাজমাতা খুব অসুস্থ হয়ে পড়ল। রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন। মায়ের জন্য তার খুব মন খারাপ হতে লাগলো। 2-3 দিনের অসুস্থতার পরই রাজমাতা স্বর্গলাভ করলেন। রাজা রানীর মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজকন্যা রাজপুত্র সবার মন খারাপ হতে লাগলো। কিন্তু কি আর করা যাবে, সংসারের নিয়ম অনুযায়ী সবাইকেই একদিন যেতে হবে। তবে রাজার সংসারের আরও টালমাটাল শুরু হলো। তার দাদারা ভিনদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করে দিল। মা নেই, তাই তারা আর টাকা পাঠায় না। তাহলে কি করে রাজার সংসার চলবে? জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে হবে। তাহলে চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার কাল।